জয় জয় গৌর শ্রদ্ধেয় গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার বাবা ও ভক্তিমতী আমার মায়ের, আপনাদের সকলের শ্রী চরণে রইল আমার সর্বপ্রথম কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণপ্রেম মাধুর্যহীন পরমদিন শ্রীদেব কর্মকার ও ক্ষুদ্র সম্প্রদায় ভক্তি গৌরীদণ্ড। যদি গোড়াঙ্গনা হইতো কেমনে হইতো, কেমনে ধরিতা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীরামনবদ্বীপে আকাশ মধু বাতাস মধু, শ্রীরামনবদ্বীপে বৃক্ষলতা গুল্মাদি সকল মধু। কারণ শ্রীরামনবদ্বীপে ভাগ্য আকাশে ভগবান গৌর চাঁদের উদয় হয়েছে, যিনি হলেন ব্রজেন্দ্র নন্দন বংশী। আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব, যিনি কৈলাসপতি ভোলানাথ। পরবর্তীকালে এই মনুষ্য বলে জন্ম নিয়ে এই ধরার বুকে এসেছে, যিনি প্রাণ দিয়ে গৌর সেবা, কৃষ্ণ সেবা এবং রাধা কৃষ্ণ সেবা করেছে। নাম হল প্রভু সেবা। আগে একটু গৌর কথা সাধন করে নেব, তারপর ভক্ত কথা বলে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে শ্রী রাধার প্রেমের মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানা। রাধার প্রেমের মহিমা আমরা জানতাম যদি গৌর আমাদের কৃপা করে না জানা। তাই তো বললেন কৈচ্ছন্ন রাধা প্রেমা, কৈচ্ছন্ন মধুরেমা, কৈচ্ছন্ন সুখে দিয়ে গৌর আবির্ভাবের কারণই হলো এটা। গৌর আবির্ভাবের যতগুলি কারণ রয়েছে তার মধ্যে মুখ্য কারণ হলো এটা যে রাধারানী প্রেম, সেই প্রেমে আমার মাধুর্য কেমন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে অন্তরে কিছু অনুভব করছে, তা ভগবানের জানতে ইচ্ছা হচ্ছে।
বললেন অনরিপিত চরিঞ্চিনা করুণায় অবতীর্ণ কলো চমরিপিত উন্নত জলরসা ভক্তি শ্রিয়ম হরি পরম সুন্দর তুতি পরম সন্দীপিত সদা বিদগ্ধ নাটকের একেবারে প্রথমেই উৎসর্গ পক্ষরূপে এই শ্লোকটি লিখেছে যে অনর্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ কলো, অর্থাৎ যা কোনোদিন অর্পণ করা হয় না অনর্পিত, অর্থাৎ অনর্পিত বস্তু গৌরবে করুণা করে জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে এসেছে। সমর্পিত মনোনত জলরসাম স্বভক্তি শ্রেয়ম, হে আমার উপস্থিত গৌরপ্রিয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা। তাহলে অনর্পিত বস্তুটা হলে কি না, অনর্পিত বস্তুটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস, যেটা উন্নত উজ্জ্বল রসটা হয় কি না, উন্নত উজ্জ্বল রসটা আসবে কি কি না, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মোহ, এই পাঁচটি। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী ত্যাগীগণ যোগীগণ ঋষিগণ ওই দিন রাত্রি পাহাড়ে গোয়াতে বসে কেবলই বলছেন ঈশ্বর চিন্তা করছেন আর কেবলই বলছেন হরি ওম। এটা হলো শান্ত রস। অর্থাৎ তুমি ভগবান, তুমি পরমেশ্বর, আমি হলাম জীবাত্মা, তুমি পরমাত্মা আর জীবাত্মা, তুমি তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে দাও, এটাই হলো শান্ত রস। আবার কেউ যদি ভাবে যে ঈশ্বর আমার প্রভু, আমি হলাম তার চরণের দাস, সেটা হলো দাস্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীরামের মতো ভগবানের সখা হব, সে হইল সূক্ষ্ম রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, সে হইল বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি মনে করে যে সে আমার প্রিয়তম, আমি হলাম তার প্রিয়তমা, এটা হলো মধুর রস, আর এই মধুর রসটাই হলো ব্রজের উন্নত উজ্জ্বল, যেটা দেবার জন্য ভগবান গোলক থেকে ভূলোকে, যেটা এতদিন কেবলমাত্র ওই রাধারানী হৃদয় ভান্ডারের ওখানে ছিল, যার সন্ধান কেউ জানত না, যা ছিল চিরগোপনে গোলকে লুকানো, কিন্তু সেই থেকে কৃপা করে বলেছি। আর কত বড় ভাগ্যবান বলি জীব আমরা যে এরকম একটা রসের সন্ধান পেলাম, যা কিনা কোনো দিন, কোনো কালে, কোনো যুগে কোনো ভগবান কাউকে দেয়নি। কিন্তু সেই তিনি কৃপা করে করি জীবকে দিয়ে সমর্পিত মনোনত উজ্জ্বল সংসারভক্তি ছিলেন নারী পুরোটা সুন্দর যদি কর্ম বসন জীবিত সদা হৃদয় কান্দের স্ফুরিত বস ছিল। অর্থাৎ যদি গৌরী আমাদের কৃপা করে না আসতেন, তাহলে আমরা আধার মহিমা জানতাম না। শুধু তাই নয়, ও মধুর বিদ্যা বিপিনে মাধুরী প্রবেশ চাতুর্দিশা, মধুর বিদ্যা বিপিনে মাধুরী প্রবেশ
বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী বরজন যুবতী প্রেমের কথা আমরা জানতাম। যদি বহুর আমাদের কৃপা করে না জানা, গোপী প্রেমটা হলো অবৈতক, অর্থাৎ যাহা বৈতক নয়, অপ্রাকৃত প্রেম। সেই প্রেমের সন্ধান আমরা জানতাম না যদি বহুর আমাদের কৃপা করে না জানা। তিনি জানিয়ে গেলেন কলিযুগকে যে গোপী প্রেমটা, গোপী কেমন ভালোবাসলে ভগবানকে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে বলে প্রাণ, কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তো যারা আত্মসুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ সঙ্গী যে সুখ করেছিলেন, সেই গোপীদের প্রেমের কথা আমরা জানতাম না যদি বহুর আমাদের কৃপা করে না আসতে। তাই তো বললেন গোপী প্রেমের কথা কে জানাতো যদি বহুর মধ্যে না জানাতো। তাই যিনি এত মূল্যবান সম্পদ আমাদের দিয়েছেন, সেই গৌর হরি জয় দেওয়াটা আমাদের কর্তব্য। তাই আসুন আমরা সকলে মিলে হেমদণ্ড বাহুবলে বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। গাও গাও সরল করিয়া মন, গাও গাও সরল করিয়া গোপী কেমনে ধরেছে গো, কেমনে ধরেছে গো, কেমনে ধরেছে গো, পাতাল হিয়া কেমনে ধরেছে গো।